আজকে আমাদের বিউটি কথার এপিসোডে শুধু আলোচনা নয়, কম্পিটিশন হবে। কাদের মধ্যে কম্পিটিশন হবে? আজকে ইনস্টা ফিল্টার ভার্সেস মেকআপ। এবং আপনার মতে কি বলে, কে বেশি এগিয়ে, কোনটা বেটার? আপনারা সেটা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে আজ আমাদের স্পেশাল গেস্ট যিনি রয়েছেন, তার মতে কোনটা বেটার চলুন জেনে নিই। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দেবযানী মুখার্জি। দিদি, ওয়েলকাম টু বিউটি কথা। নমস্কার, আমার নাম দেবযানী মুখার্জি। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই জিও বাংলাকে, যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। তো আজকে আমাদের যে টপিকটা রয়েছে, সেই টপিকটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। এখনকার ইউথরা প্রচন্ডভাবে অ্যাট্রাক্ট হবেন এই টপিকটাতে, কারণ আজকে টপিকটা হচ্ছে যে ইনস্টাগ্রামের ফিল্টার নাকি মেকআপ, কোনটা বেটার। এবার কোনটা বেটার দর্শকদের জন্য সেটা তো দর্শকরা অবশ্যই বলবেন কমেন্টে। তবে তোমার জন্য কোনটা বেটার, বা তোমার কি মনে হয় কোনটা বেটার, কোনটা একে অপরকে যদি এরা টেক্কা দেয় তাহলে কে এগিয়ে থাকবে? আচ্ছা, প্রথমেই বলে ইনস্টাগ্রাম ফিল্টারই হোক আর আমাদের রিয়েল মেকআপই হোক, দুটোই কিন্তু মানে আমাদের সৌন্দর্যকে এনহ্যান্স করার জন্য বা আমাদের অ্যাপিয়ারেন্সকে এনহ্যান্স করার জন্য কিন্তু কাজে লাগে, কিন্তু সেটা সম্পূর্ণই ডিফারেন্ট ওয়েতে দুটো, তাই তো। তো যদি প্রথমে আমি ইনস্টাগ্রাম ফিল্টারের কথা বলি, ইনস্টাগ্রাম ফিল্টার তো খুব কুইক একটা ইজি মেথড, যেখানে কোনো প্রোডাক্ট লাগছে না, আমার সময় লাগছে না, আমাকে কোনো রকম খাটতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। আর সেখানে আমি আমার মন মতো নিজের স্কিন টোন হোক বা স্কিন টেক্সচার হোক, আই কালার হোক, যেমন খুশি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারছি, ঠিক আছে। তো যার যেটা স্কিন টেক্সচার আছে, যার যেটা স্কিন টোন আছে, সেটা আমরা চেঞ্জ করে এমনভাবে চেঞ্জ করে ফেলছি যে আসলে রিয়েলিটিতে যে যেরকম দেখতে সেটা কিন্তু একদমই লাগছে না, ঠিক আছে। একদম ফেশিয়াল স্ট্রাকচারকে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছি। তো কোথাও না কোথাও কিন্তু সেটা আমাদের যেটা ন্যাচারাল বিউটি আছে সেটাকে কিন্তু মানে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। ন্যাচারাল বিউটিটা আমাদের থাকছে না, সেখানে একটা আনরিয়ালিস্টিক ব্যাপার চলে আসছে। যখন আমি ক্যামেরার সামনে থাকছি ফটো ভিডিওতে আমি একরকম, যখন আমি মানুষের সামনে যাচ্ছি তখন কিন্তু আমি সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ, ঠিক আছে। তখন আমার কোনো প্রবলেম, কোনো আনইভেননেস, কোনো টেক্সচার কিচ্ছু থাকছে না। তো সেক্ষেত্রে যদি আমি মেকআপ করে যাই, সেখানে কিন্তু আমি যতটুকু সম্ভব হয় আমরা একটা লিমিটের মধ্যে থেকে কিন্তু আমরা নিজেদের ফেশিয়াল স্ট্রাকচার হোক বা টেক্সচার হোক যতটা সম্ভব আমরা হাইড করতে পারি, স্কিনে কোনো আনইভেননেস হোক সেটাকে আমরা হাইড করতে পারি। কিন্তু তাও আমি বলবো যে কনফিডেন্টলি কিন্তু আমরা মেকআপটা ক্যারি করে সবার সামনে যেতে পারি, কিন্তু ইনস্টাগ্রাম ফিল্টার লাগিয়ে কিন্তু আমরা সবার সামনে যেতে পারি না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু নিজের আমিত্বটাকে রাখার জন্য কিন্তু মেকআপটাই বেস্ট। সে তো অবশ্যই। তার সাথে যেটা বললে যে একেবারে চেঞ্জ হয়ে যাওয়ার বিষয়, এটা কিন্তু ভীষণভাবে এখনকার দিনে দেখা যায় যে ইনস্টাতে পোস্ট করা ছবি, হোয়াটসঅ্যাপের ডিপি দেখার পর কোনো মানুষকে যখন সামনে থেকে দেখছো তো চিনতেই পারবে না যে এটাই সেই ব্যক্তি, কারণ ফিল্টার সেটাকে এতটাই চেঞ্জ করে। তবুও কিন্তু এই ফিল্টারের প্রতি এখনকার যে ইউথ রয়েছে, কিংবা এখন প্রচুর মানুষ এটাকে অ্যাডাপ্ট করছেন একটা কুইক ফটোশুটের জন্য। আমি বলছি জাস্ট একটা ছোট্ট ক্লিক করার জন্য আমি আধ ঘন্টা বা আমি 15 মিনিট দেব, আমার এতগুলো প্রোডাক্ট ইউজ করব, দিয়ে আমি একটা স্কিন প্রিপারেশন নেব, দিয়ে আমি মেকআপ কমপ্লিট করে একটা ছবি তুলবো। আর তার জায়গায় যদি আমি একটা ছবি তোলার জন্য যে কোনো একটা ফিল্টার ইউজ করি, আমি চেঞ্জ করে করে অপশনস দেখতে পাচ্ছি যে এটা আমার মুখে ভালো লাগছে না, তো আমি এটা ট্রাই করতে পারি। এরকম আমি বিভিন্ন অপশনস পেয়ে যাচ্ছি সেখানে, আর খুব কুইকলি হচ্ছে প্রসেসটা। আমাদের তার পাশাপাশি যেটা হচ্ছে আমাদের স্কিন ড্যামেজ, আমরা মেকআপ করলে কিন্তু আমাদের স্কিনের ওপরেও একটা এফেক্ট পড়ে, বারবার মেকআপ যারা করেন সেখানে আমার স্কিন ড্যামেজ হচ্ছে না। যারা ডেইলি ইনফ্লুয়েন্সার বলো বা যারা ইনস্টাগ্রামে ফটোজ বা রিলস বানান, তাদের তো একটা ডেইলি প্রসেসের মধ্যে যেতে হয়। তো তারা যদি মেকআপ করে সেটা তো একটা লং প্রসেস হয়ে যাবে বা তাদের স্কিনে এফেক্ট করবে। সেই জায়গায় কিভাবে মেকআপ বিট করতে পারে ফিল্টারকে? আমি প্রথমত বলবো যে মেকআপ জিনিসটা কিন্তু সব সময় মানে যারা ডে টু ডে ক্যারি করছে তাদের কিন্তু নিজের স্কিনটাকেও ভালো রাখাটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এরকম নয় যে আমাকে মানে মেকআপ আমি করেই যাচ্ছি দিনের পর দিন যেমন খুশি, আমি আমার স্কিনটাকে ভালো রাখছি না। তো আমাকে যদি স্কিনের দিক থেকে দেখতে লাগে, সেক্ষেত্রে আমি বলবো যে
নিজের স্কিনটা যদি ভালো থাকে আমার সেখানে মেকআপ না ইউজ করলেও চলে। এবার কুইকলি কাজের জন্য কোনো ডিজিটালি আমি কোনো কাজ করবো, আমাকে বাইরে সবার সামনে যেতে হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে ফিল্টার লাগিয়ে করো, স্কিন ড্যামেজ হবে না। কিন্তু যদি আমাকে বাইরে 5টা মানুষের সামনে যেতে লাগে তখন কিন্তু আমাকে মেকআপ করতেই লাগছে। আর যদি তোমার স্কিন ভালো থাকে তাহলে তুমি খুব অল্প মেকআপেও কিন্তু সবার সামনে যেতে পারবে, ঠিক আছে। আর দীর্ঘদিন ধরে মেকআপ যেহেতু প্রচুর কেমিক্যাল প্রোডাক্ট আমরা ইউজ করি, স্টেপ বাই স্টেপ অত কিছু না করেও কিন্তু আমরা খুব সামান্য কোনো প্রোডাক্ট দিয়েও কিন্তু নিজেদের একটা ফিনিশিং লুক আনতে পারি, যেখানে আমরা সবার সামনে একটা প্রেজেন্টেবল থাকতে পারবো। অনেকেই কিন্তু এই ফিল্টার ইউজ করতে পছন্দ করেন না, কিন্তু তারা চান যে একদম ফিল্টারের মতন ক্রিস্টাল ক্লিয়ার একটা ফেস পাক তারা, কিংবা সেরকমই একটা লুক তারা ক্রিয়েট করতে পারো, তখন সেই ক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো একটা ভালো স্কিন কেয়ার, ঠিক আছে। নিজেদের স্কিনটাকে মেনটেন রাখা, নিজেদের ডায়েটকে মেনটেন রাখা, আর এর সাথে সাথে মানে আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন সান প্রোটেকশনের জন্য কিছু প্রোডাক্ট, যেমন সানস্ক্রিন হোক বা সেরকম কোনো প্রোটেকশন কিছু নিয়ে আমাদের বেরোনোটা উচিত, যাতে স্কিনটা আমাদের ড্যামেজটা কম হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে নিজের স্কিনটাকেই আমি বলবো যে বেশি ভালো করে কেয়ার করা উচিত। আর তারপরে তো ইনস্টাগ্রামের ফিল্টার তো আছেই, যদি যে যখন চাইছে না যে না আমি মেকআপ করবো না, আমি স্কিনটাকে বাঁচিয়ে কাজ করব, ঠিক আছে, ডিজিটালি কাজের জন্য ইনস্টাগ্রাম ফিল্টার ঠিক আছে। অনেকেই কিন্তু আবার এই ইনস্টা ফিল্টার দেখে মেকআপ কপি করেন। আমরা প্রচুর ভিডিও দেখে থাকি যেখানে আমরা দেখতে পাই যে হাফ সাইড ফিল্টার আছে এবং সেই ফিল্টারটাকে কপি করেই একটা সাইড মেকআপ করা হচ্ছে। এরকম কি কখনো আপনার মানে তোমার কখনো ট্রাই করা হচ্ছে, বা কোনো এরকম ক্লায়েন্ট কাউকে দেখেছো যারা করছে বা করাতে বলছে যে ওই ফিল্টারটার মতন আমাকে স্কিনে মেকআপটা করে দাও? হ্যাঁ, এইটা তো এক সময় ভীষণ মানে কি বলবো, আমাদেরও একটা মানে ভয়ের বিষয় ছিল যখন আমরা খুব বিগিনার্স ছিলাম। তো আমাদেরকে ক্লায়েন্ট বলতো যে ওই যে মেকআপ আর্টিস্ট ওই যে মেকআপটা করেছে সেই মেকআপটাকেই আমাকে করে দিতে লাগবে, কিন্তু আমার স্কিন খুব খারাপ। বা এরকমও অনেক সময় ফেস করতে হয়েছে যখন আমরা ক্লায়েন্টের কাছে গেছি, ক্লায়েন্টের বাড়ির লোক এসে বলছে যে না এরকম তো হওয়ার কথা না, ফটোতে যেরকম দেখায় সবার সেই জিনিসটা কিন্তু হয়নি। তো সেটা সত্যি কথা বলতে কখনোই সম্ভব না, ঠিক আছে। আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করতেই পারি, কিন্তু একদম ফিল্টারের মতো স্মুথ এফেক্ট আনা সম্ভব না। যদি কারোর হেলদি স্কিন ন্যাচারালি থেকে থাকে তাহলে সেখানে আমি প্রোডাক্ট ইউজ করি বা না করি আমার কিন্তু স্কিনটা ফিল্টারের মতোই লাগবে দেখতে ফটো ভিডিওতে। কিন্তু যদি কারোর টেক্সচার আছে, অল্প স্বল্প এডিটিং না করলে কিন্তু ফটোতে টেক্সচার বোঝাই যাবে, ঠিক আছে। আমরা যখন কোনো ক্লায়েন্টের ফটো তুলি, সব ক্লায়েন্টের তো সমান স্কিন থাকে না, কিন্তু তাও আমরা একটুখানি হলেও টেক্সচার চেঞ্জ করে ফটো আপলোড করি। তুমি নিজের ক্ষেত্রে কখনো মানে ইনস্টা ফিল্টার ইউজ করো নাকি নিজে সবসময় মেকআপ করেই প্রেফার করো? না, আমি সত্যি কথা বলতে ইনস্টাগ্রাম ফিল্টার তো কোনো সময় ইউজ করি না। আর মেকআপও যে আমি সবসময় করি সেটাও না, খুব বেশি প্রয়োজন না হলে আমি কখনোই মেকআপ করে ওরকম থাকি না। আমি পছন্দ করি যে নিজের যা স্কিন আছে সেটাকেই মেনটেন রাখার, ঠিক আছে। শুধু একটু হয়তো ব্লাশ, একটু মাস্কারা লাগিয়ে, একটু লিপস্টিক লাগিয়ে বেরোলাম, ঠিক আছে, কিন্তু সবসময় যে আমাকে সব প্রোডাক্ট দিয়েই বেরোতে হবে সেই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। এই যে ইনস্টাগ্রাম ফিল্টার আমরা ইউজ করে থাকি, অনেক সময় দেখা যায় ফিল্টার কিন্তু ঠিকঠাক আমাদের ফেসকে কভার করছে না। মানে অনেক সময় আমাদের ঠোঁটে আমরা যখন লিপস করছি তখন সেটা সিঙ্ক করছে না, দাঁতে লিপস্টিক দেখা যাচ্ছে, বা চোখ অনেক বড় লাগছে। সেই ক্ষেত্রে একটা পারফেক্ট কভার যদি আমি ফিল্টার ইউজ করি তো সেটা কিভাবে করতে পারবো? দেখো, ফিল্টারের তো অনেক রকম টাইপ আছে, তাই তো। এবার যদি আমি ফিল্টার দিয়ে আমাকে কোনো ফটো তুলতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে ঠিকঠাক ফিল্টার একটা সিলেক্ট করাটা দরকার, ঠিক আছে। যখন আমি দেখছি যে এই ফিল্টার আমি লিপসিং এর সময় আমার লিপের আউটলাইন বেরিয়ে যাচ্ছে বা চোখগুলো অত্যাধিক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই টাইপের ফিল্টার ইউজ না করে অন্য টাইপের ফিল্টার যেটা আমার ফেসের সাথে অ্যাডজাস্ট হচ্ছে সেই টাইপের কিছু করা। আর না হলে তো আমার সব থেকে বেস্ট সাজেশন যে উইদাউট মেকআপ, উইদাউট ফিল্টার, খুব সামান্য মেকআপ বা যার যতটুকু স্কিনে দরকার মেকআপ নিজের আনইভেনেসকে কভার করার জন্য অতটুকু করে ক্যামেরার সামনে আসাই যথেষ্ট। ফিল্টার ইউজ না করে যদি এটা ফিল্টারের মতন কুইক মেকআপ করতে চাই তাহলে তার কি হ্যাকস হবে? কুইক মেকআপ হ্যাক
কুইক মেকআপ বলতে গেলে ফার্স্ট তো একটু মানে ফেস ক্লিন করে আসার পরে আমাদের তো ময়শ্চারাইজার একটু অ্যাপ্লাই মাস্ট করতেই লাগবে। এরকম নয় যে সবসময় আমাকে প্রাইমার ইউজ করতেই লাগবে, যে প্রাইমার ইউজ করলেই আমার মেকআপটা অনেক লং লাস্ট করবে, না হলে করবে না। তো ভালো একটা ময়শ্চারাইজার, যার যেটা স্কিন টাইপ সেই হিসেবে সেই ময়শ্চারাইজারটা ইউজ যদি করে। তারপরে আমি বলবো একটা ডার্ক কনসিলার নিয়ে সামান্য ফেসের যা স্কিন টোন আছে আমার তার থেকে 2 শেড ডার্ক কনসিলার নিয়ে একটুখানি জাস্ট যেখানে যেখানে আমার প্রয়োজন আমি হাইড করে নিলাম, হাইড করে আর আমার ফেসে যেখানে হাইলাইটিং জোন আছে সেখানে একটু জাস্ট লাইট কালারের কনসিলার দিয়ে আমি একটু হাইলাইটিং করে নিলাম। হালকা একটা কম্প্যাক্ট সেট করে ব্লাশ, মাস্কারা, লিপস্টিক, একটু আইব্রোজ ফিলিং, ব্যাস যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দর্শকরা তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন এবং এবারে আমরা বাকিটা দর্শকদের উপরে ছেড়ে দিই যে তাদের মতে ইনস্টা ফিল্টার বেশি ভালো নাকি মেকআপ, সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং আজকের আমাদের এই আলোচনাটা কেমন লাগলো সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন বিউটি কথার এপিসোড দেখতে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় নজর রাখতে হবে বিউটি কথায়। ধন্যবাদ।